আইছেডটেক বাজার ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। নোয়াখালীর সিনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের আইছেডটেক বাজার ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার সময় আইছেডটেক সোলেমানিয়া স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবেরহাট তোফায়েল আহমেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং নবীপুর ইউনিয়ন বিএনপির নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোর্শেদুর রহমান রিয়াদ, নির্বাচন কমিশনার মাস্টার আবুল কাশেম, কুতুবেরহাট দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ফখরুদ্দিন দিদার, ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ারুল্লাহ মাস্টার, মোহাম্মদ শিপনসহ আইছেডটেক বাজারে ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিকবৃন্দ। প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আইছেডটেক বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ বছর মেয়াদী নতুন কমিটির নির্বাচিত সকল সদস্যদের নাম ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান মোহাম্মদ দেলোয়ার হোসেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। পরে আগত সকল অতিথিদেরকেও ফুল দিয়ে বরণ করে নেন নির্বাচিত কমিটির সদস্যরা। আনোয়ার হোসেন মাস্টার মাস্টার সাধারণ সম্পাদক মোহাম্মদ সবাই গেছেন ক্যাশিয়ার হ্যাঁ প্রচার সম্পাদক আছে এখান সবাই দিকে তাকান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন দিদার। আমরা এলাকার মানুষ মিলেমিশে সুশৃঙ্খলভাবে চলতে পারি। দোয়া মোনাজাত শেষে নবনির্বাচিত কমিটির উদ্যোগে আগত সকল অতিথি ও দোকানদারের মাঝে নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারে আগত যে সকল কাস্টমার আসবে তারা যাতে সুন্দরভাবে এখানে বাজার করতে পারে, অবস্থান করতে পারে, সেই দায়িত্ব আপনাদের উপর, বর্তমান কমিটির উপর সে দায়িত্ব অর্পণ হয়েছে। আজকে আপনাদের দায়িত্ব বুঝে নেওয়ার পালা। আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের আজকের এই হাউসে উপস্থিত নেতৃবৃন্দ আপনাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আগামী দিন আপনারা সুন্দরভাবে যে উদ্দেশ্যে ভোটাররা আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা নির্বাচিত হয়েছেন, এই চৌরাস্তা আইছেডটেকের ব্যবসায়ীবৃন্দ আপনারা যারা আজকের এই কমিটিতে নির্বাচিত হয়েছেন তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই বাজার পরিচালনা করবেন। এখানে আমরা আসলে নির্বাচনটা দিতে যাই অনেক কষ্ট হয়েছে আমাদের, রাজনৈতিকভাবে হোক কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সবাই প্রথমে ঐক্যবদ্ধ ছিল, পরে আমাদের ভিতরে কিছু শতান ঢুকে গেছে এখানে নির্বাচনটা বন্টন করার জন্য। আমরা যতটুকু চেষ্টা করছি এই নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। থানা প্রশাসন, এখানে পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে এবং আমার বিশেষ করে যারা দায়িত্ব এখন আইছেডটেক যারা বিজয় হয়েছে তাদের প্রতি বিশেষ করে থাকবে আমাদের একটা কথা, সবাই আইনশৃঙ্খলাভাবে রক্ষা করে প্রত্যেকটা দোকানদারকে ভদ্রভাবে ব্যবহার করে কারো প্রতি অসন্তুষ্ট কোনো ব্যবহার যেন না করে। আমি দোকানদার বা অমুক সৌদার অমুক দারোয়ান সবার প্রতি সন্তুষ্টমূলক
আচরণ করার জন্য এবং দল মত নির্বিশেষে আমরা এখানে এই বাজারটা সুষ্ঠুভাবে পরিচালনা কীভাবে করতে পারি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেখবেন এবং কোনো উচ্ছৃঙ্খলা যেন না হয় এখানে। ব্যবসায়ীর খাতিলে আপনারা চেষ্টা করবেন দোকানদাররা সাথে মিলেমিশে শক্ত অবস্থানে থাকবেন। যদি আপনাদের উপরে কোনো অ্যাটাক হইতে যায়, কোনো কিছু সমস্যা হতে যায়, প্রত্যেক দোকানদার আপনারা এই কমিটির পাশে থাকবেন এবং মালিক পক্ষ আপনারা এদের পাশে থাকবেন। আমার মনে হয় আইসিএফটাকে প্রথমবারের মতো নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে যেভাবে সুষ্ঠুভাবে আমরা ভোটের আঞ্জাম দিছি এবং এই অনুষ্ঠানে আমাদেরকে সার্বিকভাবে অর্থনৈতিক পরামর্শ যাবতীয় ক্ষেত্রে সহযোগিতা করেছে জনাব ইয়ার ভাই, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই ফসল। আপনারা যারা এই কমিটি নির্বাচিত হয়েছেন, আপনারা এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে পরবর্তীতে অন্যরাও আগ্রহী প্রতিযোগিতা অংশগ্রহণ করে। এমন এই কমিটি ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য 3 বছরের জন্য যারা এখানে আছে ক্ষমতা পেয়েছেন ওনারা সুন্দর একটা পরিবেশ তৈরি করবেন, এমনকি নিজেদের স্যাক্রিফাইস করবেন। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো এইটুকু যে আপনারা প্রত্যেকে দায়িত্বশীল হয়ে কাজ করবেন, আর এই দায়িত্বই আপনাকে আপনার ভবিষ্যতে এই আইসিএফটাকে আরও অগ্রসর করে নেবে। রাসূল বলেছেন যে তোমরা সকলেই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আজকে যারা দায়িত্ব পেয়েছি তারা অতি আনন্দিত হওয়ার কিছু নাই। যদি আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি, এই দায়িত্বের জন্য আমাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এজন্য আমি আমার নবনির্বাচিত সভাপতি থেকে একবারে শেষ সদস্য পর্যন্ত সবার কাছে অনুরোধ করব, আপনার যে দায়িত্ব আপনি ওই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করবেন। বিশেষ করে এই আইচেরটাক বাজারে যেন সুন্দর সুশৃঙ্খলভাবে যারা ব্যবসা করে তারা ব্যবসা করতে পারে, সেই পরিবেশ সেই পরিস্থিতি তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমরা যারা নির্বাচিত হয়েছি আমাদের। পাশাপাশি যারা আমরা দোকানের মালিক আছি, জায়গার মালিক আছি, এলাকার লোকজন আছি, যারা আমরা সকাল সন্ধ্যা এখানে উঠি, আমরা ওনাদেরকে সহযোগিতা করতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতায় যেন এই আইচেরটাকটা একটি সুশৃঙ্খল বাজার হিসাবে পরিগণিত হয়, কোনো হানাহানি বিশৃঙ্খলা যেন আমরা জড়িত না হতে। আমাদের দেবীশপুর বিষ্ণুপুর সমৃদ্ধ একটা বাজার আইচেরটাক, কিন্তু এই বাজারটা আমার কথা হচ্ছে আজকে যে সভাপতি এবং কি সেক্রেটারি বা আরও সদস্যবৃন্দ যারা আছে, আমার কথা হচ্ছে যে আরও সামনের দিকে যেন ওনারা আরও ভালো কাজ করতে পারে। আমরা এই বাজারটা কিভাবে উন্নয়ন করা যায় এবং কি মালিক পক্ষ এবং কি ব্যবসায়ীবৃন্দ যারা আছে এভাবে সবাই পরামর্শ করি যেন এই বাজারটারে আগিয়ে নিয়ে যাওয়া হয়। একটা নির্বাচিত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার একটা অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আশা করি তারা তাদের দায়িত্ব খুব সুন্দরভাবে পরিচালনা করবেন এবং যারা যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব বুঝিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় উপদেষ্টাদের সাথে পরামর্শ করে কাজ পরিচালনা করবেন এবং কারো কোনো মনের কোনো ত্রুটি বিচ্যুতি কিছু থাকলে নিজেরা একত্রিত হইয়া আলোচনা করি সামনের দিকে আগাই দেবেন। দুইটা পক্ষ, মালিক এবং ব্যবসায়ী, আমরা মাঝে মধ্যে দেখি মালিক পক্ষ এবং ব্যবসায়ীদের ভিতরে কিছু সমস্যা হয়। এক্ষেত্রে আমি ইশারায় যে কথাটা বলবো সেটা হলো মালিকেরা ব্যবসায়ীদের স্বার্থটা রক্ষা করার জন্য চেষ্টা করবেন, পাশাপাশি ব্যবসায়ীরা আছেন তারাও মালিকের স্বার্থটা দেখার চেষ্টা করবেন, উভয় স্বার্থ রক্ষা করার চলার জন্য চেষ্টা করবেন।